ইউএসএতে আমি যে বাসায় থাকি ওই বাসার প্রাইস যদি আমি আনুমানিক চিন্তা করি তাহলে 10 কোটি টাকারও বেশি। এইটা সেই বাসা যে বাসায় আমি থাকি, অ্যান্ড সেম ওনারেরই এই আরেকটা বাসা। এত সুন্দর সুন্দর বাসা দুইটা। আমি যেই এরিয়াতে থাকি প্রতিটা বাসায় অনেক সুন্দর সুন্দর, আর বাহিরে দেখেন কে যেন চলে যাচ্ছে। আর নিউ ইয়র্কে যখন কেউ বাসা মুভ করে তখন তার বাসার যত ফার্নিচার আসে সবগুলা হচ্ছে তারা ফালায় রাইখা চলে যায়, বিকজ অফ এখানে মুভিং কস্ট অনেক বেশি। যে টাকা দিয়ে ওনারা গাড়ি ভাড়া করবে যে ফার্নিচার নেওয়ার জন্য, ওই টাকা দিয়ে তারা হচ্ছে নতুন ফার্নিচারই কিনে নিতে পারে। এজন্য তারা সব ফার্নিচার হিরে ফালায় রাখা যায়, অ্যান্ড যার যার প্রয়োজন যে কেউ হচ্ছে ওই ফার্নিচার নিয়ে ইউজ করতে পারে। আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়া সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমি থাকি একদম সমুদ্রের পাশে। আমার এরিয়াটার নাম হচ্ছে সি গেট। এটা হচ্ছে এখানে 2টা গেট দিয়ে আপনি আমাদের এরিয়াতে প্রবেশ করতে পারবেন, অ্যান্ড দোনোটা গেটই হচ্ছে গার্ড থাকে। তারা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবে কোন বাসায় যাচ্ছেন, অ্যান্ড কোড ছাড়া আপনাকে ঢুকতে দিবে না। তো যাই হোক, আমি সংক্ষেপে একটুখানি বইলা দিলাম। আর এখানে সব হচ্ছে হাউস ওনাররা থাকে যারা হচ্ছে জীবনে অনেক 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 টাকা কামায়, এরকম 10 কোটি টাকা দিয়ে হচ্ছে বাড়ি কিনা শান্তিতে যাতে থাকতে পারে। বিকজ অফ এইখানে 8টার মধ্যে সব মানুষ ঘুমায়া যায়, আর একটুখানি নয়েজ করলে উপর থেকে কমপ্লেন চলে আসে যে আমরা সবাই ঘুমাচ্ছি, ডিস্টার্ব ফিল হচ্ছে 9টার দিকে। তো যাই হোক, আমরা তো এত সভ্য এখনো হয়নি যে আমি 9টার সময় ঘুমায় যাবো, কারণ আমি আস্তে আস্তে বাসায় বাইজা যায় 7টা 8টা। তো আমার আইসা টুকিটাকি রান্না টান্না করতে হয়, তো একটুখানি সাউন্ড হইলেই কমপ্লেন চলে আসে। আমি তো আর 10 কোটি টাকা দামের বাসার ভিতরে ঢুকে হচ্ছে তাদের এক একজনের রুম দেখাইতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি আমার রুমটা আবারও একটুখানি সুন্দর করে দেখায় দিই। এই যে আমি এখানে একটা ছোট্ট মাছ পালি, আমার বাচ্চা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, তাকে আমি কিছুক্ষণ আগেই খাবার দিছি। বাট এ অনেক দুষ্ট, অনেক দুষ্ট, সব সময় এমন চুপচাপ থাকে, কিন্তু আমাকে দেখলে যখন আমি কাছ থেকে আসি তখন এরকম ভাবে ও মানে লাফাইতে থাকে। যখন ওর ক্ষুধা লাগে তখন লাফাইতে থাকে, আর আদারওয়াইজ সবসময় সে চুপচাপ থাকে। জানি নিউ ইয়র্কে ফার্নিচার কেনাটা একদম মারাত্মক ভুল, ওইটা টাকা একদম জলে ফালানোর মতো। তবুও হচ্ছে আমি সবসময় চাই যে আমার রুমটা একটুখানি পরিপাটি থাকুক। যখন আমি এত লং আওয়ার কাজ করে আসবো, অ্যান্ড বাসায় এসে যেন আমি রুমটা দেখে একটুখানি শান্তি লাগে। আমার রুমের প্রতিটা জিনিসই হচ্ছে টিমো থেকে নিছি। এটাও একটা সুন্দর একটা জার, আমি যেটা টিমো থেকে নিছি আমার অনেক বেশি ভাল লাগে। বাংলাদেশে থাকতেও আমি এরকম টুকিটাকি সব শপিং করতাম, আমার ভাল লাগতো। আর এদিকে আমার একটা হচ্ছে সোফা, ছোট একটা সোফার মতো বসতে পারি, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমি আমার জামা কাপড় রেখে দিছি। আর এই যে আমি অনেক বেশি টায়ার্ড, বিকজ অফ আজকে আমার অফ ছিল, তাও হচ্ছে রান্না বান্না করছি অনেকদিন পরে। হচ্ছে আমি বাসায় আজকে আলু ভর্তা খাইছি, আর এখন একটু আমি রেস্ট নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অ্যান্ড যারা যারা আমাকে ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। আর দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি এই আমার জীবনে আমার বাবা আমার জন্য এরকম একটা 10 কোটি টাকা দামের বাড়ি কিনা তাদেরকে গিফট করতে পারি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।